রব্বুল আলামিন বলেন আমার গোলাম বান্দা যারা জমিন হইবা, গোলাম বান্দি যারা জমিন হইবা, এরা রাত্রিবেলা যত গোনাইয়া আসুক না কেন রে ভাই, ঠান্ডার রাইতুক আর গরমের রাইতুক না কেন, এরা গভীর রজনীতে নিজের শরীরটা বিছানার তাকে আলোক করিয়া, দামি ব্ল্যাঙ্কেটটা হোক লেফটা হোক ওগুন তাকে নিজের শরীরে আলোক করিয়া, ঠান্ডা পানি দি ফাউক আর গরম পানি দি ফারুক উযু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিব। সুবহানাল্লাহ। খেনেরা সজদা দিবা রাত্রেবেলা কম ঘুমাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাউফান ওয়া তামা। এক নম্বর আমার বান্দার দিলের মধ্যে ডর থাকব, এক নম্বর আমার বান্দার দিলের মধ্যে ডর থাকব, বান্দির দিলের মধ্যে ডর থাকব যদি আমি নামাজ না পড়িয়া মারা যাই রে ভাই, আল্লাহ আমার কবরখান জাহান্নাম বানাইয়া দিবা, আমার কবরখান আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিবা। আর যত মুসলমানের কবরখান আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। বিশ্ব নবী বলেন কিয়ামত পর্যন্ত এই মুসলমানে শান্তি পাইতো নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমান পুরুষ আর মহিলা হল জাহান্নামের মধ্যে যাইবার হয়, কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন দাফন করবা, মানুষে আপনার মাটি দিয়া মানুষে তুই আইবারে হয় 40টা কদম যাওয়ার লগে লগে মানুষে আপনার কবরের মধ্যে বইয়া আপনার দুইজন নেকির আর মুনকির হলাইবা, আইয়া আপনার দিতা করিয়া আপনারে সুন্দর করে কবরের মধ্যে বসাইবা, বসাইয়া করবা মার রাব্বুকা, 2 নম্বরে ওমা দিনুকা, 3 নম্বরে ওমান নাবিয়ুকা হইয়া আপনারে সওয়াল করবা। বিশ্বনবী বলেন 3টা সওয়ালের জবাব যত মুসলমানের জমিনের মধ্যে দিতে পারবা, এরারে আল্লাহ কবর থাকি লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত এরার জীবনে কোনো কষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। আর যদি 3 সওয়ালের জবাব কোনো মুসলমানে দিতে না পারো, বিশ্বনবী বলেন তোমার কবরখান আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। আর কবরের মধ্যে 70টা কি 99টা সাপ হল আপনার কবরের মধ্যে দেওয়া হইব। প্রত্যেকটা সাপ হল মুখে দিয়া প্রবেশ করিয়া পায়খানার রাস্তা বাই বাহির হইবা, পায়খানার রাস্তা বাই প্রবেশ করিয়া মুখে দিয়া বাহির হইবা। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ, জমিনে আমার কোনো দুশ্মন ছিল না, কোনো শত্রু ছিল না, আপনি আমার কবরের মধ্যে এত সাপ খান্তা কি ফাটাইয়া দিলায়। আল্লাহ জবাব দিবারে না ফরমান, রাত্রিবেলা বেশি বেশি করে ঘুমাইলায়, আমি আল্লাহর কুদরতর কদম সজদা দেও নাই। নাউযুবিল্লাহ। 2 নম্বরে তমা, যত মুসলমানে জমিনে নামাজ পড়বায়, যত মুসলমানে রাত্রিবেলা কম ঘুমাই আল্লাহর কুদরতর কদম সজদা দিবায়, রব্বুল আলামিন বলেন আমার গোলামর দিলের মধ্যে একটাই আশা, একটাই তামান্না, নামাজ পড়লে প্রতিদান হিসাবে আল্লাহ আমার জান্নাত দিবা। ও আশা নিয়া ও আকাঙ্ক্ষা নিয়া যত মানুষের নামাজ পড়বারে ভাই, কিয়ামতের দিন আল্লাহ তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর মুমিনের সিফাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার মুমিন বান্দা যারা হইবা, আমি আল্লাহর মুমিন বান্দি যারা হইবা, এরার মধ্যে আরেকটা গুণ পাওয়া যায়, আরেকটা সিফতের অধিকারী তারা হইবা যারারে আমি আল্লাহ মাল ও দৌলত হল জমিনও দিলাম, আমি আল্লাহ সম্পদের মালিক বানাইলাম, এর থেকে একটা অংশ আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। কারণ সদকা দিলে বিশ্ব নবী বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উল, সদকা দিলে বলা মুসিবত দূর হয় আর আল্লাহ হায়াতে লম্বা করিয়া দেয়। এমনকি শুধু হায়াত লম্বা করেন না রে ভাই, বিশ্ব নবী বলেন প্রতিটা মানুষের হায়াতে তো লম্বা আমার আল্লাহ করিয়া দেন, যে লম্বার কারণে কিয়ামতের ময়দানও এই বান্দা যখন যাইব রে ভাই,